আমি কয়েকটি কথা বলবো, আমার কথাগুলো না হয় পরেই শুনেন। আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবের বক্তব্য শুনুন। সবাই শুনেছে, তারপর একটু শুনুন, কারণ ওনার বক্তব্যের সাথে সংশ্লিষ্ট কিছু কথা আমি বলবো, যেটা পরে। যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম ফজলুর রহমান সাহেব তো অনেক কথাই বললেন, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, সবাই মোটামুটি জানে। বর্তমানে তার ভাইরাল নাম হচ্ছে ফজু পাগলা। আমি সেটা বলবো না, আমি তার নাম ব্যঙ্গ করে বলবো না, আমি ফজলুর রহমানই বলবো। এখন আমার কথা হচ্ছে, তিনি যে বললেন যে মোল্লা মুন্সিরা এই 500-1000 টাকা দিলে ফতুয়া ঘুরিয়ে দেয়, এদের ব্যাপারে কি বলবো? এটা উনি ঢালাওভাবে বলছেন, যার জন্য আলেমদেরকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে ঢালাওভাবে, তাহলে তার ইমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। আমি বলবো তাকে ইমান নবায়ন করার জন্য, তওবা করার জন্য, যেহেতু সে ঢালাওভাবে বলছে। তবে সে যে কথাটা বলছে এটা আংশিক হলেও সত্য। কিভাবে? যেমন আওয়ামী লীগের শাসন আমলে, ভুল বললাম, আওয়ামী লীগের 16 বছরের শোষণ আমলে আওয়ামী লীগ কী করেছে এটা বাংলাদেশের একটা নাবালক সন্তানও জানে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েও জানে, সেটা আমি বলবো না। তখনও কিন্তু কিছু মোল্লা মুন্সি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের সাফাই গিয়েছে। আবার দু একজন তো এরকম আছে যারা ওই যে শাহবাগও গিয়েছে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে এই ফজলুর রহমান সাহেব, উনি যে আলেমদেরকে নিয়ে এত জঘন্য কথা বলল, যা পৃথিবীর ইতিহাসে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মীয় বলতে সাহস পায়নি, যে আলেমদেরকে লক্ষ্য করে যে আমি আমার মা বোনদেরকে বলবো এই মোল্লা মুন্সির সন্তানদেরকে তোমরা পেটিয়ে নাও না। কোনো বিধর্মীয় এত বড় জঘন্য কথা বলার সাহস করেনি। তো উনি যে বললো এই কথাটা, তো এই কথা উনি কতটুকু সঠিক বলছে, কতটুকু বেঠিক বলছে, এই ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক বক্তব্য দিয়েছে, তার ব্যাপারে অনেক প্রতিবাদ হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, এখন যে সমস্ত মোল্লা মুন্সিরা অন্ধভাবে বিএনপির সাপোর্ট করে, বিএনপির সাফাই গায়, তারেক জিয়ার সাফাই গায়, বিএনপির বিপক্ষে কোনো দুর্নীতি নাই। সাংবাদিক খালেদ সাহেব টকশোর মধ্যে বিএনপির এক লোককে প্রশ্ন করলো যে মানুষ বিএনপিকে কেন ভোট দিবে। ওই লোক খালেদ সাহেবকে পাল্টা বললেন যে আমি যদি আপনাকে পাল্টা এই প্রশ্ন করি যে মানুষ বিএনপিকে ভোট কেন দিবে না, এই প্রশ্নের উত্তর কী বলবে? তখন খালেদ সাহেব সংক্ষিপ্ত আকারে বিএনপির অনেক কুকীর্তি, অনেক দুর্নীতি, দুঃশাসন, তারপরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এগুলো সংক্ষিপ্ত আকার অনেকগুলোই তুলে ধরছে। আমি সেদিকেও যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে সকল মোল্লা মুন্সিরা, যে সকল মৌলভীরা অন্ধভাবে বিএনপির সাপোর্ট করে, তারা দুনিয়াতে কিভাবে আসলো? এর মধ্যে তো অনেক আছে, আবার হুজুরেরও ছেলে। তো ফজলুর রহমান সাহেব তো হুজুরদের, মা বোনদেরকে নিষেধ করলেন যে আপনারা এই মোল্লা মুন্সির সন্তান পেটে ধরবেন না। এখন আমার প্রশ্ন হলো, এই সকল মোল্লা মুন্সিরা এরা দুনিয়াতে কিভাবে আসলো? এরা তো আসার কথা না। যেমন বৈকাজর অশোকার ডট 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 লন্ডনী হুজুর, তারপরে আরও এরকম হাজার অসংখ্য হুজুর আছে। আমার পরিচিত অনেক অনেক মোল্লা মুন্সি আছে যারা এই অন্ধভাবে এই তাগুত বললাম এই জন্য, কারণ বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনের কথা আমাদের দলে লিপিবদ্ধ নাই। এই কথা যেই দলের মহাসচিব বলে, সেই দল নিঃসন্দেহে তাগুত। তো এই তাগুত দলের সফাই যারা গায়, পক্ষপাতিত্ব যারা করে, এমনকি তার পাশের কলিগকে, তারপরে অন্যান্য ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, অপদস্থ করে, তো এই সমস্ত কর্মকাণ্ড যে সকল মোল্লা মুন্সিরা করে থাকে, ওরা দুনিয়াতে কিভাবে আসলো?
এখন ওদের গুরু, ওদের কিভাবে ব্যক্ত করব, ওদের নেতা, ওদের সর্দার, ওদের গুরুজন যে এই ফজলুর রহমান সাহেব, উনি তো ওই দলের যে প্রধান তার উপদেষ্টা। তো সেই যেহেতু এত বড় একটা কথা বলল, এখন তারা দুনিয়াতে কিভাবে আসলো এটা আমি কনফিউশন এই ব্যাপারে, মানে কনফিউজ যে তারা আসলো কিভাবে। কারণ মোল্লা মুর্শিদের সন্তান তো আলেমদের, মা বোনদেরকে পেটে ধারণ করতে নিষেধ করলো, তারা কিভাবে আসলো। এই জন্য বলি যে মাদ্রাসায় তো ভর্তি হয়েছিলেন, পড়েছিলেন, বা অনেকে পড়তেছেন, তো যদি সম্ভব হয় মাদ্রাসার লাইন ছেড়ে দিয়ে, টুপি পাঞ্জাবি ছেড়ে দিয়ে, এরপরে আপনি আপনার ভ্রষ্টতা, আপনি আপনার ভ্রষ্ট কর্মকাণ্ড, আপনি আপনার এই সমস্ত কর্মকাণ্ড আপনি চালিয়ে যান। কিন্তু মাদ্রাসার লেবাস রেখে, আলেমদের লেবাস রেখে, টুপি পাঞ্জাবি পরে, হ্যাঁ, আলেম নাম দিয়ে, মাওলানা মুফতি নাম দিয়ে আপনি এ ধরনের তাগুত দলের সফাই গাইতে গিয়ে একজন হকপন্থী আলেমকে, একটি হকপন্থী দলকে, একজন নিরপেক্ষ আলেমকে অপমান অপদস্থ করাটা, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আর যদি বিবেক না থাকে তাহলে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো কথা নাই। তো যাই হোক, এই ধরনের ব্যক্তি যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা আলেমদেরকে এমন এমন কথা বলে যেই কথা আজও পর্যন্ত কোনো ইহুদি, খ্রিস্টান, অমুসলিম বলতে সাহস করেনি, এমন কথা ফজলুর রহমান সাহেব বলছেন। ওরফে বর্তমান ভাইরাল নাম হচ্ছে ফজু পাগলা, আমি সেটা বলবো না। তো যাই হোক, যার আবার অনেক আছে সফাইও গায় যে বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার ব্যাপারে 1 টাকারও দুর্নীতির মামলা নাই। মানে আমি বুঝি না এই সমস্ত মোল্লা মুন্সিরা পাবলিকের সামনে বক্তব্য কিভাবে দেয়, এরকম জঘন্য মিথ্যাচার করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আসলে এরা হচ্ছে ওই সমস্ত আলেম যে ইহুদা বিহি অহু আল্লাহ ইয়াহতাদি, যে এদের কথা শুনে মানুষ, যে কোরআন হাদিসের কথা যখন বলে তখন এদের কথা শুনে মানুষ দিনের পথে আসে, কিন্তু এরা নিজেরাই দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, এরা নিজেরাই পথভ্রষ্ট, গুমরাহ। আল্লাহ তাআলা এই অন্ধভক্ত আওয়ামী লীগ মোল্লা মুন্সি এবং অন্ধভক্ত বিএনপি মোল্লা মুন্সি যারা আছে, এই দোনো গ্রুপ থেকে গোটা মিল্লাতকে, সাধারণ আওয়াম জনতাকে, সাধারণ মুসলমানদের ইমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।